লজিক্যাল 0 অথবা লজিক্যাল 1 এগুলো দিব আর কি। ঠিক আছে, এইজন্য এগুলোকে আসলে লজিক গেটও বলে আর কি। সো আমরা একটু দেখি ফার্স্টে এন্ড গেটটা দেখি আর এন্ড গেট। সো এন্ড গেটের বিষয়টা কি? এন্ড গেট মানে হচ্ছে কি কাইন্ড অফ মাল্টিপ্লিকেশন। আমরা একটা মাল্টিপ্লিকেশন করব আর কি, ইনটু করব, সেটাকে আমরা বলি হচ্ছে কি এন্ড গেট, যেটা ডিজিটালের ভাষায় আমরা বলি প্রোডাক্ট বলে থাকি আর কি। ঠিক আছে, এন্ড গেটটাকে আমরা আসলে প্রোডাক্ট বলে থাকি আর কি। সো এন্ড গেটের মধ্যে যেটা হয় আমার, যে এখানে আমাদের অ্যাট লিস্ট দুইটা ইনপুট থাকতে হবে আর কি। পুরো সিস্টেম যখন আমি ডেভেলপ করব তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়া ইনপুট আউটপুটের নাম্বার। ঠিক আছে, ইনপুট কয়টা আউটপুট কয়টা এটা অবশ্যই আমাকে সিস্টেম থেকে বুঝতে হবে, আদারওয়াইজ আমি সেই সিস্টেম কোনোভাবেই ডেভেলপ করতে পারবো না। সো একটা এন্ড গেটের অ্যাট লিস্ট কমপক্ষে দুইটা ইনপুট থাকতেই হবে, এবং বেশি পক্ষে তুমি যত ধরে নিয়ে যেতে পারো। সেটা তোমার ডিজাইনের উপরে ডিপেন্ড করে, তুমি কি ডিজাইন করতেছো, সেখানে কি ধরনের এন্ড গেট দরকার হবে তার উপরে ডিপেন্ড করতেছে। বাট অ্যাট লিস্ট দুইটা ইনপুট অবশ্যই হইতেই হবে। দুইটা ইনপুট ছাড়া এন্ড গেট কখনোই ডেভেলপ করা যাবে না। সো 2 ইনপুট বিশিষ্ট এন্ড গেট, 3 ইনপুট বিশিষ্ট এন্ড গেট, 4 ইনপুট বিশিষ্ট এন্ড গেট, এরকম বিভিন্ন এন্ড গেট আছে, এবং প্রত্যেকটা এন্ড গেটের আইডেন্টিফিকেশন ডিফারেন্ট। আমরা এই ল্যাবে দেখব যে 2 ইনপুট বিশিষ্ট এন্ড গেটের আইসি নাম্বার হচ্ছে একরকম, 3 ইনপুট বিশিষ্ট এন্ড গেটের আইসি নাম্বার হচ্ছে কি আরেক রকম। ঠিক আছে, অপেমের ক্ষেত্রে আমরা যেমন দেখে আসছি 741 হচ্ছে কি অপেমের আইসি, তাই না? নাম্বার দিয়ে 741 বলে আমরা বুঝি যে এটা ওপেন। ঠিক তেমনি ভাবে 2 ইনপুট এন্ড গেটেরও একটা আইসি নাম্বার আছে, এবং সেই আইসি নাম্বার দিয়ে আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে কি আমাদের 2 ইনপুটের একটা এন্ড গেট। ওই আইসি নাম্বার দিয়ে সেটা আইডেন্টিফাই হবে। ঠিক আছে, সো আমরা ধরে নিলাম, মনে করো যে আমাদের এখন দুইটা ইনপুট আছে a আর b, তার মানে এখান থেকে আমি পাবো হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট, যেটার মানে হচ্ছে গিয়া a ডট b, রাইট? a ডট b পাবো, হ্যাঁ, একটা মাল্টিপ্লিকেশন পাবো, একটা প্রোডাক্ট পাবো। আচ্ছা, এটার সিম্বলটা হচ্ছে গিয়া এই ধরনের সিম্বল, এন্ড গেটের সিম্বলটা হচ্ছে গিয়া এই ধরনের। এটা আমরা জানি এই এন্ড এর d টা যেমন দেখতে ঠিক তেমনি ভাবে d এর মতোই হচ্ছে এটার সিম্বলটা হয়ে থাকে। তার মানে কেন আমি দুইটা ইনপুট নিলাম, কারণ আমি নিছি দুইটা ইনপুট আছে, অ্যাট লিস্ট সবচেয়ে লোয়েস্টটা দিয়ে আমি দেখাচ্ছি আর কি। সো তার মানে এখানে যদি আমার ab হয়, আমি এটাকে যদি f ধরি, তাহলে f এর ভ্যালু কি আসবে? এটা অলওয়েজ ট্রু, এরকমই হবে। এটার বাইরে অন্য কোনো কিছুই কখনোই হবে না। নামটা যে কোনো কিছু চেঞ্জ দিতে পারে, বাট সবসময় এখানে একটা প্রোডাক্ট আসবে। ওকে, আচ্ছা, এই যে আমি a.b লিখলাম, এটাকে ভেরিফাই করার জন্য আমরা একটা টেবিল ডেভেলপ করতে পারি, যেটাকে বলে হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল আমাদের এই ইন্টার পুরো সেমিস্টার ধরে আমাদের এই ট্রুথ টেবিল লাগবে। বিভিন্ন কাজে খালি আমরা ট্রুথ টেবিল বানাবো। সো ট্রুথ টেবিল কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে যে ট্রুথ টেবিল কিভাবে বানাচ্ছি আর কি। এখন আমি ছোট পরিসরে দেখাচ্ছি, পরবর্তীতে সার্কিটের ক্ষেত্রে আরো বড় পরিসরে দেখাবো আর কি। সো ট্রুথ টেবিল মানে হচ্ছে যেখানে আমার ইনপুটের ইনফরমেশন এবং আউটপুটের ইনফরমেশন থাকবে, এবং সেই ইনপুটের ইনফরমেশনটা এই সার্কিটের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করলে আউটপুটের ইনফরমেশন যেটা পাচ্ছি সেটা আমি ওই আউটপুট থেকে পাবো। ঠিক আছে, বা আউটপুটের সাথে ভেরিফাই করতে পারবো, এই ধরনের একটা কিছু আর কি গিয়ে আমাদের ট্রুথ টেবিল। সো এটা ট্রুথ টেবিল যদি আমরা তৈরি করতে চাই, এখন ট্রুথ টেবিল যদি তৈরি করতে চাই, ট্রুথ টেবিলটা মূলত আসলে এইভাবে তৈরি করে a b f। ঠিক আছে, a b হচ্ছে ইনপুট, f হচ্ছে কি আমাদের আউটপুট। ঠিক আছে, এইভাবে নিছি আর কি। এখন এই টেবিলের মধ্যে কয়টা রো হবে বা কয়টা টেবিলের ঘর কয়টা হবে, সেটা আমি আসলে কিভাবে বুঝবো? ঠিক আছে, ওই যে আমরা ক্লাসের মধ্যে যেটা দেখে আসলাম 2 টু দি পাওয়ার n, এই ফর্মুলা অনুযায়ী যেহেতু দুইটা ইনপুট আছে 2 টু দি পাওয়ার 2, তার মানে এখানে পসিবল ইনপুট হচ্ছে কি 4টা। সো 4টা পসিবল ইনপুট অনুযায়ী তো আমার এখানে 4টা আউটপুট আসবে, সেই 4টা ইনপুটকে আমরা এখানে সাজাবো। সো সাজানোর সময় আমরা কিভাবে সাজাবো? সিরিয়াল ওয়াইজ সাজাবো, 0 1 2 3 দেখালাম যে ক্লাসে, ওইভাবে করে সাজাবো আর কি। সো 0 0 0 1 1 0 1 1। সো তার মানে 2 ইনপুট বিশিষ্ট যে কোনো আইসির ক্ষেত্রে বা যে কোনো সিস্টেমের ক্ষেত্রে ট্রুথ টেবিলে ইনপুট কম্বিনেশন সবসময় এরকমই হবে, সবসময়ের জন্য এরকমই হবে, এর বাইরে অন্য কিছু হবে না। ওকে, এখন তার মানে আমি যদি এখন থিওরিটিক্যালি দেখি, তার মানে 0 আর 0 যদি আমি এখানে দেখি, আউটপুট কি পাবো? 0 আর 1 যদি এখানে দেই, আউটপুট কি পাবো? 0ই পাবো। 1 0 দিলেও 0 পাবো, 1 1 দিলে আমি এখানে পাবো হচ্ছে কি 1। ঠিক আছে, এই হচ্ছে কি ট্রুথ টেবিল। সো তার মানে এইটার যে আইসি, সেই আইসিটা আমি যদি ট্রেডার বোর্ডে বসাই, বসানোর পরে আমি ভেরিফাই করব কি এই টেবিলের সাথে। আমি এখানে 0 0 ইনপুট দেখব, আমি দেখব যে আউটপুটটা আসলে 0ই পাইছে কিনা। 1 1 দিলে আমার আউটপুটটা 1 আসছে কিনা।
যদি আসে তার মানে বুঝতে পারবো যে হ্যাঁ এই আইসিটা ঠিক আছে, এটাই এন্ড গেটের আইসি, আমি বুঝতে পারবো। কারণ আইসিটা তোমাকে একটা নাম্বার দিয়ে দিবে। সো নাম্বার থেকে তুমি আইডেন্টিফাই করলা যে হ্যাঁ এটা এন্ড গেটের আইসি, ওভারশিওর হওয়ার জন্য তুমি হচ্ছে কি এই টেবিলের সাথে সেই জিনিসটাকে ভেরিফাই করবা। সো প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে কি আমাদের এই বেসিক আইসি গুলোকে আসলে ভেরিফাই করা। আইসি দিয়ে দিব, আইসি অনুযায়ী সেটাকে তোমরা ভেরিফাই করবা। সো কিভাবে ভেরিফাই করবা সেটা আমি বলে দিব আর কি, সেটাতে আমরা আসতেছি আর কি। সো আপাতত মনে হয় এতটুকু বোঝা গেছে এন্ড গেটের বিষয়টা। আচ্ছা, এখন ফাইনালি আমরা যদি সামারি করি একটা এন্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স কি, বিভিন্ন বইয়ে আসলে উল্লেখ করা থাকে। এন্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি যদি দুইটা ইনপুট হাই হয় তাহলে আউটপুট হাই হবে। এটা হচ্ছে এন্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স। এটা যে কোনো ইনপুটের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ইনপুট, শুধু দুইটা না, দুইয়ের অধিক যে কোনো ইনপুট হোক না কেন সবার জন্য এটা প্রযোজ্য। যদি সবগুলা ইনপুট হাই হয় তাহলে একমাত্র আউটপুট হাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি এন্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স আর কি। মুভ করি সামনের দিকে অর গেটের দিকে। অর গেটে কি আছে আমরা সেটা দেখি আর কি। অর গেট মূলত হচ্ছে কি আমাদের অ্যাডিশন। অ্যাডিশন এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের উপরে বেস করে আমাদের এন্ড গেটটা আসলে তৈরি করা হয়েছে। এটা মানে হচ্ছে কি আমাদের অ্যাডিশন। কিন্তু অ্যাডিশনের ক্ষেত্রে ডিজিটালে আমরা আসলে দুই ধরনের অ্যাডিশন আছে আর কি। একটাকে আমরা বলি হচ্ছে কি বুলিয়ান অ্যাডিশন, আরেকটাকে বলি হচ্ছে কি বাইনারি অ্যাডিশন। দুই ধরনের অ্যাডিশন আছে। ওকে, এটা নিয়ে আমরা সামনে যখন বুলিয়ান অ্যালজেব্রা চ্যাপ্টারটা টিভিতে পড়বো তখন হয়তো বা আরেকটু ডিপলি পড়বো, বাট এতটুকুই মোটামুটি আমরা দেখবো আর কি। বাট দুইটার মধ্যে আসলে পার্থক্য কোথায় আর কি, পার্থক্যটা বুঝলে আমরা বিষয়টা আসলে বুঝে যাবো আর কি। পার্থক্যটা হচ্ছে আমরা বাইনারি থেকে আসি আর কি, তাহলে পার্থক্যটা ভালো বুঝতে পারবো আর কি। সো আমাদের হাতে অপশন কি 0 আর 1, তাই না? 0 আর 1 ছাড়া তার কোনো অপশন নাই আর কি। সো আমি যদি 0 আর 0 যোগ করি আমার রেজাল্ট হয় 0, আমি জানি। 0 আর 1 যোগ করলে আমার রেজাল্ট হয় 1, 1 আর 0 যোগ করলে রেজাল্ট হয় 1। প্রবলেম হচ্ছে কি এখানে আইসা 1 আর 1 যোগ করলে আসলে কি হয় 1 0 হয়। ঠিক আছে, মানে মোস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে দেখো আমি কিন্তু এক বিটের সাথে এক বিট যোগ করতেছি, নরমালি আমার কি হওয়া উচিত রেজাল্ট এক বিটই হওয়া উচিত। ঠিক আছে, তাই হচ্ছে, এটার ক্ষেত্রে তাই হচ্ছে, এটার ক্ষেত্রে হচ্ছে, এটার ক্ষেত্রে হচ্ছে। বাট যখন আমি এটা করতে যাচ্ছি এখানে আমি 1 1 যোগ করলে আসলে এক বিটের রেজাল্ট পাচ্ছি না, আমার রেজাল্টটা হয়ে যাচ্ছে আসলে 2 বিটে। ঠিক আছে, রেজাল্টটা হয়ে যাচ্ছে 2 বিটে, এটাকে আমরা বলি অ্যাকচুয়াল যে সামটা সেই সামটা, আর এটা হচ্ছে কি আমাদের ক্যারি, এটাকে আমরা বলি হচ্ছে ক্যারি, মানে এক্সট্রা একটা বিট চলে আসছে এখানে। ঠিক আছে, সো আমি যদি বাইনারি অ্যাডিশন ফলো করি তাহলে 1 1 মানে হচ্ছে কি 1 0 হয়। তার মানে তুমি খেয়াল করো এই জিনিসটাকে যদি আমি একটা সিস্টেমের মধ্যে আনতে চাই, মনে করো এই ব্লকটা হচ্ছে কি আমার একটা সিস্টেম, এখানে আমি ইনপুট দিব, তাহলে এই সিস্টেমের জন্য এখানে একটা আউটপুট দিলেই হয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে 0 0 দিলে এখানে সামথিং কোনো কিছু একটা অ্যাডিশন হলো, আমার রেজাল্ট দিয়ে দিল 0। কিন্তু এটার জন্য যদি আমি এই সিস্টেমটাকে রাখতে চাই, কারণ আমার সবগুলো মিলে তো একটা জেনারেল সিস্টেম বানাইতে হবে, তাই না? যে এই সিস্টেমের মধ্যে আমার সবকিছু আমি করতে পারি। এরকম তো সিস্টেম করা যাবে না যে এই তিনটার জন্য একটা সিস্টেম আর ওটার জন্য আলাদা সিস্টেম করা যাবে না। তাহলে ওইটাকে যদি করতে হয় তাহলে কি করতে হবে, আমার কিন্তু দুইটা আউটপুটের অপশন রাখতে হবে। এখন দুইটা আউটপুটের অপশন যদি আমরা রাখতে চাই সেটা আমার অর গেটের ক্ষেত্রে আসলে পসিবল না। হ্যাঁ সেটা আচ্ছা, সো তার মানে আমার দুইটা আউটপুট থাকতে হবে, কিন্তু অর গেটের ক্ষেত্রে প্রবলেম যেটা হচ্ছে অর গেট একটা মাত্র আউটপুট দিতে পারে, দুইটা আউটপুট সে কোনোভাবে দিতে পারে না। সো যেহেতু দুইটা আউটপুট দিতে পারে না তার মানে আমার যে বাইনারি কনসেপ্ট, এই বাইনারি কনসেপ্ট দিয়ে আমার আসলে অর গেট ডেভেলপ করা পসিবল না। সো আমার অর গেট ডেভেলপ করতে হবে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আন্ডারে যে অ্যাডিশনটা আছে যেটাকে আমরা বলি বুলিয়ান অ্যাডিশন, সেটা দিয়ে করতে হবে। আর বুলিয়ান অ্যাডিশন কি বলতেছে, বুলিয়ান অ্যাডিশন বলতেছে যে 1 1 এর রেজাল্ট হবে 1। বুলিয়ান অ্যাডিশন বলতেছে যে যেকোনো একটা ইনপুট ভ্যালু যদি আসলে 1 হয়ে যায় আউটপুট 1 হবে। সে দুইটা মানে এক্সট্রা কোনো একটা বিট আসতেছে কি আসতেছে না সেটাতে যাইতে সে রাজি না। ঠিক আছে, মানে একটা বিটের সাথে একটা বিট যোগ করলে রেজাল্ট একটাই আসবে, সে তাই বলতেছে। সো দুইটা বিট আসা সে মানে তার যুক্তিতে নাই আর কি, বুলিয়ান অ্যালজেব্রার যুক্তিতে আর কি, যে দুইটা বিট আসতে পারবে না, এক বিটের সাথে এক বিট যোগ করলে এক বিটই আসবে। তো সেই অর্থে হচ্ছে গিয়ে যে কোনো একটা ইনপুট ভ্যালু যদি 1 হয়ে যায় আউটপুট 1 হবে। সো দুইটা হয়ে গেলে তো অবশ্যই আউটপুট 1 হবে। সো এইটার উপরে বেস করে আসলে অর গেটকে আমরা আসলে সাজাইছি বা অর গেটকে সাজানো হয়েছে এই বুলিয়ান অ্যাডিশনের উপরে বেস করে, যেখানে হচ্ছে যে কোনো একটা ইনপুট হাই হয়ে গেলে আউটপুট হাই হবে, এবং অর গেটের ক্যারেক্টারিস্টিক্সটাও সেইভাবে করে সাজানো হয়েছে সেম জিনিসই আর কি, যে একটা ইনপুট হাই হলে আউটপুট আসলে হাই হয়ে যাবে অর গেটের ক্ষেত্রে। বুঝাতে পারলাম তো নাকি?
এটা হচ্ছে কি আমার এডিশনের বিষয়। তাহলে স্যার অর গেটের স্যার বাইনারি তো স্যার কাজ ওই যে 1 বাইনারি এডিশনটা আসলে সম্পূর্ণ ফলো করতেছে না বুলিয়ানটা বলো, ঠিক আছে, সে ফলো করতেছে বুলিয়ান এডিশনটাকে। তাহলে স্যার মানে যদি 1 করে যে 1 0 আসবে এটা তো বাইনারি করে আসবে, বাইনারিতে আসবে। সো এই যুক্তিটা যদি তুমি অর গেটের জন্য সাজাইতে চাও মিলবে না তোমার যুক্তি। সো এটার জন্য তাহলে আলাদা একটা সিস্টেম তৈরি করতে হবে, এই জন্য আসছে বাইনারি এডিশন। পরবর্তীতে আমরা যেটা দেখবো যে বাইনারি এডিশন নামে আলাদা একটা এডিশন আছে, সেটার জন্য আলাদা একটা সার্কিট ডেভেলপ করতে হবে, যেটা আমাদের শুধুমাত্র অর গেট দিয়ে কাভার হবে না, সাথে আরো কোনো আইসি নিয়ে আসতে হবে। বুলিয়ানের ক্ষেত্রে শুধুমাত্র ওটাই পার্থক্য হয়, শুধু এইটুকুই পার্থক্য, শুধু এটার জন্যই আর কি আলাদাভাবে বুলিয়ান এডিশনটাকে চিন্তা করা হয়েছে। স্যার আরেকটা জিনিস যে এন্ড গেট এর স্যার ট্রুথ টেবিল মানে ট্রুথ বা এন এর উপর ভিত্তি করে তো স্যারটা মানে গড় হলো, কিন্তু স্যার এই যে এই ইনপুট আপনি 000110 এটা মানে কি হবে, এটা কি সিরিয়ালি কোনো, হ্যাঁ এটা আসলো কি হবে, ইন্ডুসের 1 2 3 ক্লাসের মধ্যে পড়াইলাম না 0 1 2 3, এটা বাইনারি 0 এর করসপন্ডিং হচ্ছে 00, 1 এর করসপন্ডিং 01, 2 এর করসপন্ডিং 10, 3 হচ্ছে 11। 2 বিট রিপ্রেজেন্টেশনে যে দেখা গেল না 0 থেকে 3 পর্যন্ত আসবে, 1 2 4 তারপরে 3 বিটের জন্য 0 থেকে 7 পর্যন্ত আসবে, 4 বিটের জন্য 0 থেকে 15 পর্যন্ত আসবে, এইভাবে করে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা দেখি যে অর গেটটা কিভাবে দেখতে কেমন আর। সো অর গেটটা হচ্ছে কি দেখতে এইরকম, কিছুটা এরকম বেড করা থাকে অর গেটটা। ওকে, এগেইন আমরা সেটা দুই ইনপুট বিশিষ্টই নিছি। অর গেটের ক্ষেত্রেও অ্যাট লিস্ট দুই ইনপুট হইতে হবে, দুই বা তার অধিক ইনপুট হইতে পারে, বাট কখনোই একটা ইনপুট হবে না কি অর গেটের ক্ষেত্রে স্পেশালি। এন্ড গেট এবং অর গেটের ক্ষেত্রে দুইটা ইনপুটের ব্যাপারটা হচ্ছে কি সেম। এগেইন আমরা এখানেও ab নিলাম, এটার নাম যদি f দেই তাহলে এটা হবে a + b। আমি a + b লিখবো এডিশনই, বাট এটা বুলিয়ান এডিশন, এটা মাথায় রাখতে হবে, বাইনারি এডিশন না। বাইনারি দিয়ে এটা মিলাতে গেলে আমরা মিলবে না, ঠিক আছে। বাইনারির জন্য আলাদা সার্কিট আমরা পরে ডেভেলপ করব, সেটা আমরা শিখবো আর কি, এডিশন যখন করব তখন আমরা শিখবো। আচ্ছা এগেইন এটার জন্য আমরা যদি ট্রুথ টেবিল তৈরি করতে চাই তাহলে আমাদের কি হবে, চোখ বন্ধ করে আমরা এখানে বলে ফেলতে পারি 00 01 10 11। এই জিনিসটা তোমাদের সঙ্গে সঙ্গেই তাদের তৈরি করে ফেলতে হবে আর কি এই ট্রুথ টেবিলটা। সো 2 বিটের জন্য ইনপুটের এই ট্রুথ টেবিলের এই কম্বিনেশন কিন্তু সেম সব সময়ের জন্য 00 01 10 11 0 1 2 3 ডেসিমাল যেটা আছে তার করসপন্ডিং বাইনারি নাম্বারটা। হ্যাঁ তুমি র্যান্ডমলি লিখতে পারো, মনে করো স্যার আমি আগে 11 লিখতে চাই, আমি তারপরে 10 লিখতে চাই, তারপরে 00 লিখতে চাই, তারপরে 01 লিখতে চাই, কোনো ভুল নাই, তুমি চাইলে লিখতে পারো, তাতে কিন্তু কোনো ভুল নাই, কোনো ভুল নাই, তুমি চাইলে লিখতে পারো। এটা জাস্ট আমরা একটু সিরিয়াল বাই লিখছি, একটু সিরিয়াল মেইনটেইন করছি এইটুকুই, আর কোনো সমস্যা না। এগেইন আমরা 00 এর জন্য এখানে 0 পাবো, 01 এর জন্য 1 পাবো, 10 এর জন্য 1 পাবো, 11 এর জন্য এখানে পাবো 1, 10 কিন্তু আসবে না 1 আসবে, ঠিক আছে। তাহলে অর গেটের ক্যারেক্টারিস্টিক্স কি, যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, এটাই হচ্ছে কি আমাদের অর গেটের ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট যেই বেসিক গেটটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে কি নট গেট, নট, ঠিক আছে, নট গেট বলি। আচ্ছা নট গেটের কাজটা কি, নট গেটের কাজটা যে ক্লাসে একটা কথা আমরা উচ্চারণ করছিলাম সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। অর গেট মানে হচ্ছে কি কমপ্লিমেন্ট, তার মানে অপোজিট। নট হ্যাঁ, নট গেট মানে হচ্ছে কি আমাদের কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে কি অপোজিট ভ্যালু আসবে। নট গেট সব সময় অপোজিট ভ্যালুতে নিয়ে আসবে আর কি। সো সেটা সিম্বলটা কি রকম, সিম্বলটা হচ্ছে কি এই রকম, অথবা অনেক সময় এরকম হয়ে থাকে, দুইটা একই জিনিস আছে, ঠিক আছে, এইরকম অথবা এইরকম। এই বাবলটা নট গেটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ কি এটা কিন্তু আরেকটা সার্কিটকে ইন্ডিকেট করে, এটা কিন্তু নট গেট না, ঠিক আছে। এটা কি গেট, এটা কি জিনিস, না ডায়োড হলে তো একটা দাগ দিতাম, না ওপেন হলে তো দুটোই হইতো। এটা হচ্ছে কি বাফার সার্কিট, বাফারের সিম্বল আর কি, ঠিক আছে। এটা দেখে আসো তোমরা, হয়তো এখন মনে আসছে না, এটা হচ্ছে বাফারের সিম্বল। এইজন্য আর কি বাফারের সাথে এটা কিন্তু মিলানো যাবে না, এইজন্য বাবলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সামনে যখনই আমি এটা বাবল দিচ্ছি তখন কারণে সেটা নট গেট হয়ে যাচ্ছে, ওকে। আবার অনেক সময় যেটা হয় যে মনে করো আমি একটা এন্ড গেট রাখলাম এরকম, আমি এখানে বাবল দিয়ে দিলাম, একটা বাবল দিয়ে দিলাম, ঠিক আছে। একটা বাবল দেওয়ার অর্থ হচ্ছে কি এই ইনপুটটা আগে নট হবে, তারপরে এখানে যাবে, আর এই ইনপুট সরাসরি যাচ্ছে। সো একটু ডিফারেন্স হবে জিনিসটা, এই অ্যানালাইসিস গুলো আমরা করব আর কি, যখন লজিক গেটের মধ্যে যাব তখন আমরা এই অ্যানালাইসিস গুলো করব আর কি, দেখব আর কি। আচ্ছা সো এই জন্য নট গেটের ক্ষেত্রে বাবলটা খুবই ইম্পর্টেন্ট, নট গেট মানেই বাবল, এটা মনে রাখতে হবে আর কি।
হ্যাঁ না দিলেও চলবে। হ্যাঁ না দিলেও চলবে আর কি। এটা তুমি যদি উজ্জ্বল রাখো তাহলেও হবে ট্রায়াঙ্গেলটা বাবলটা এখানে ইম্পর্টেন্ট ঠিক আছে। আচ্ছা সো তুমি এখানে যদি ইনপুট a দাও এটার কমপ্লিমেন্ট পাবা a বার, এটা a দিলে এটা পাবা a বার। a বারটাকে অনেক সময় এভাবেও লেখে কমা দিয়ে, আবার এইখানে এভাবেও লেখে, সবগুলাই সেম জিনিস, সবগুলাই হচ্ছে কমপ্লিমেন্ট ঠিক আছে। কোশ্চেনে অনেক সময় এরকম ভাবে থাকে, সবগুলাই সেম জিনিস, এখানে ভিতরে একটা ইনপুট লাগে। একটা ইনপুট। সো নট গেটের সময় সব সময় একটা ইনপুট হবে একটা আউটপুট হবে, এর বাইরে অন্য কিছুই হবে না। এখানে যেমন দুই বা তার অধিক ইনপুট হতে পারে আর এখানে একটা ইনপুট হবে। ওকে সো এটা দিয়ে যদি আমরা ট্রুথ টেবিল তৈরি করি তাহলে ট্রুথ টেবিলে কি হচ্ছে 0 দিলে 1 পাবো, 1 দিলে 0 পাবো, এই হচ্ছে কি ট্রুথ টেবিল। সোজা জিনিস। ওকে সো এই তিনটা হচ্ছে কি আমাদের একদমই বেসিক গেট আর কি, ডিজিটালে আইসি একদমই বেসিক গেট। এটাকে বেসিক গেটও বলে, লজিক গেটও বলে, ডিজিটাল আইসিও বলে, যেই নামে তুমি বলতে চাও। এক এক বই এক এক ভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, বাট এই তিনটা হচ্ছে কি বেস। এই তিনটাকে বেস ধরে আবার সামনে আমরা আরো কিছু গেট তৈরি করতে পারি, যেমন এন্ড গেট আর নট গেট দুটাকে যদি আমরা এক করি তাহলে তৈরি হয় ন্যান্ড গেট। দেখবো আমরা অর গেট আর নট গেট দুটাকে যদি আমরা এক করি তাহলে আমরা পাই হচ্ছে নর গেট ঠিক আছে। দেন ন্যান্ড গেট আর নর গেটকে আলাদাভাবে একটা রিপ্রেজেন্ট করা হয়, সেটাকে বলে হচ্ছে কি ইউনিভার্সাল গেট। ন্যান্ড গেট আর নর গেট আলাদা একটা নাম আছে ওদের, সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট। সো ইউনিভার্সাল গেট মানে হচ্ছে কি যে গেট দিয়ে তুমি যে কোনো কিছু ডিজাইন করতে পারবে, সব ধরনের অপারেশন ডিজাইন করা পসিবল ঠিক আছে। কারণ কি তুমি তো এন্ড এর অপারেশন অর দিয়ে করতে পারবে না, অর এর অপারেশন এন্ড দিয়ে করতে পারবে না, কারণ এটা হচ্ছে কি প্রোডাক্ট আর এটা হচ্ছে কি এডিশন। বাট ইউনিভার্সাল গেট দিয়ে তুমি যে কোনো ধরনের অপারেশন করতে পারবে আর কি ডিজাইন করতে পারবে ঠিক আছে। ন্যান্ড গেট এবং নর গেট এই দুটো গেট। এছাড়াও স্পেশাল টাইপ অফ আরো দুটো গেট আছে, একটা হচ্ছে কি এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট ঠিক আছে। আরো দুটো স্পেশাল টাইপের গেট আছে, এই দুটোর নাম তোমরা শুনছো কিনা, নেগেটিভ এন্ড গেট, নেগেটিভ অর গেট ঠিক আছে। এইরকম আরো দুটো গেট আছে আর কি, এই সবগুলো গেটই আমরা দেখবো আর কি। তো এটা সিম্বলটা কোনটা যে নেগেটিভ বললেন? নেগেটিভ মানে হচ্ছে গিয়ে এই এইটার সাথে যদি এরকম বাবল থাকে এটাকে আমরা বলি হচ্ছে কি নেগেটিভ অর গেট। এই যে এটার সাথে যদি এরকম বাবল থাকে এটাকে বলি হচ্ছে কি নেগেটিভ এন্ড গেট। আচ্ছা আউটপুটটা কি পুরোটার উপর বার হবে? না ইন্ডিভিজুয়াল। হ্যাঁ এটা আমরা ডিটেইলস আবার দেখবো আর কি, সবগুলাই দেখবো আর কি একটা একটা করে। আজকে তো যেহেতু জাস্ট প্রথম ক্লাস, আমি জাস্ট একটু বেসিক ধারণাটা দিচ্ছি আর কি, এগুলো সব আমরা ডিটেইলস আকারে দেখবো আর কি, সবই ডিটেইলস আকারে দেখবো আর কি। আচ্ছা শুধুমাত্র একটা এন্ড গেটের ক্ষেত্রে আমরা কিভাবে এক্সপেরিমেন্ট গুলো করি সেটার দিকে একটু দেখাই খালি, শুধু একটা দেখাই আজকে, আমরা যাচ্ছি না, জাস্ট একটু দেখাই আর কি। সো এন্ড গেটের ক্ষেত্রে আমাদের 2 ইনপুট বিশিষ্ট হতে পারে, 3 ইনপুট বিশিষ্ট, 4 ইনপুট বিশিষ্ট, যে কোনো ধরনের ইনপুট বিশিষ্ট এন্ড গেট হতে পারে আর কি। সো আমাদের 2 ইনপুট বিশিষ্ট এন্ড গেটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যার দুইটা ইনপুট আছে, সেই ধরনের আইসির নাম্বার হচ্ছে 7408। সো এই আইসি নাম্বারটা তোমাদের মনে রাখতে হবে, 7408 মানে হচ্ছে কি কত ইনপুট বিশিষ্ট কোন গেট, কত ইনপুট বিশিষ্ট কোন গেট, এটা একটু মনে রাখতে হবে ঠিক আছে। স্যার লজিক্যালি কি কত ইনপুট আছে? না ওটা তোমার এডিশন দিয়েই করতে হবে, বাইনারি না ওটার জন্য আলাদা মানে অপশন আছে, আমাদের টপিক আছে একটা, ওই টপিক যখন পড়াবো তুমি বুঝতে পারবে। স্যার এটা 7408 7408 হচ্ছে কি 2 ইনপুট এন্ড গেট, 2 ইনপুট এন্ড গেট। ঠিক তেমনি ভাবে 3 ইনপুট এন্ড গেটের আইসি নাম্বার ডিফারেন্ট, 4 ইনপুট এন্ড গেটের আইসি নাম্বার ডিফারেন্ট, যত নাম্বার অফ ইনপুটে দেওয়া আইসি নাম্বার ডিফারেন্ট হবে। এটা শুধুমাত্র এন্ড গেট, এটা শুধুমাত্র AND গেট। OR গেটের আইসি নাম্বার আছে, নট গেটের আছে, NAND গেটের আছে, NOR গেটের আছে, এক্সক্লুসিভ OR গেটের আছে, এক্সক্লুসিভ NOT গেটের আছে, সবগুলোরই আইসি নাম্বার আছে এবং প্রত্যেকটারই 2 ইনপুট 3 ইনপুটের আইসি নাম্বার ডিফারেন্ট ডিফারেন্ট। তো এত মনে রাখা তো সম্ভব না, গুগল সার্চ করলে সব পেয়ে যাবে। স্যার 74 দ্বারা কি বলতেছে এটা কি এন্ড গেটের সিরিজ? না এটা হচ্ছে কি তোমার একটা ম্যানুফ্যাকচারারের একটা কোড থাকে আর কি, যে কোম্পানি ডেভেলপ করতেছে, আর একটা হচ্ছে কি ইউনিভার্সাল কোড শুধুমাত্র এন্ড গেটের জন্য। স্যার 08 সম্ভবত 08 হ্যাঁ, 74 টা হচ্ছে ম্যানুফ্যাকচারার কোড আর 08 টা সম্ভবত হচ্ছে কি ওই এন্ড গেটের কোড আর কি। কারণ তোমরা সরাসরি এরকম দেখতে পারবে না, তোমরা দেখবে 74HC08 এরকম লেখা আছে, তো মাঝখানে এই HC টা ইম্পর্টেন্ট না, নাম্বারটা ইম্পর্টেন্ট, শুধু আইসির মধ্যে নাম্বারটা খেয়াল করলেই হবে, যে নাম্বারটা দেওয়া আছে। আইসি যখন নেক্সট দিন দিব তখন দেখলেই বুঝতে পারবে। আচ্ছা আইসি তো তোমরা মোটামুটি যেরকম থাকে
এই যে এরকম দেওয়া থাকে আর কি একটা আইসি, তাই না? আইসি গুলো এরকম দেওয়া থাকে, এখানে একটু মাথা ভাঙা থাকে আর কি, খেয়াল করছো অপেমের ক্ষেত্রে মাথা ভাঙা ছিল, এবং এখানে একটা নস থাকে আর কি, ঠিক আছে? নসটা দেওয়ার অর্থ হচ্ছে কি তোমার কাউন্টিংটা শুরু হবে এই দিক থেকে আর কি। সো এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে, অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টিংটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে। সো এই ডিজিটাল আইসি যতগুলো আমরা দেখব প্রত্যেকটারই পিন হচ্ছে গিয়া 14টা, নিচে থাকবে 7টা, উপরে থাকবে 7টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে? নিচে থাকবে 7টা, উপরে থাকবে হচ্ছে গিয়া 7টা। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এরকম আর কি। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টিং হবে। এখানে 7 নাম্বার পিনটা সব সময় থাকবে গ্রাউন্ড করা, 7 নাম্বার পিন অলওয়েজ গ্রাউন্ডেড থাকবে সবগুলো আইসির ক্ষেত্রে। ওকে, 14 নাম্বার পিন সব সময় থাকবে হচ্ছে কি প্লাস 5 ভোল্টের সাথে কানেক্ট করা আছে, সেটা ওই তোমার ট্রেনার বোর্ডের যে প্লাস 5 ভোল্ট আছে সেটার সাথে দিলেই হবে, আলাদাভাবে তোমার পাওয়ার সাপ্লাই ইউজ করার কোনো দরকার নেই। ওকে, সো 14 নাম্বার পিন সব সময় প্লাস 5 ভোল্টের সাথে কানেক্ট করা থাকবে, 7 নাম্বার পিন সব সময় আমাদের গ্রাউন্ড কানেক্ট করা থাকবে, এটা ট্রু। বাকি কানেকশনগুলো কি হবে আর কি? বাকি কানেকশনগুলো আসলে এইভাবে হয় যে এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি 1 আর 2 হচ্ছে ইনপুট, 3 হচ্ছে কি আউটপুট, একটা এন্ড গেট, ঠিক আছে? 1 আর 2 হচ্ছে ইনপুট, 3 হচ্ছে কি আউটপুট। এগেইন এখানে আরেকটা এন্ড গেট থাকে, 4 আর 5 হচ্ছে ইনপুট, 6 হচ্ছে কি আউটপুট। এখানে আবার থাকে 12 আর 13 হচ্ছে কি ইনপুট, 11 হচ্ছে কি আউটপুট। এখানে আবার থাকে 8 হচ্ছে কি আমার আউটপুট, 9 10 হচ্ছে কি ইনপুট। সো এইভাবে করে আমাদের একটা আইসির মধ্যে আসলে বেসিক্যালি 4টা এন্ড গেট থাকে, মানে 4টা এন্ড গেটের অপারেশন আমি আসলে রান করতে পারবো একটা আইসি দিয়ে, ঠিক আছে? যেমন যদি আমরা एग्जांपल ধরি যে এরকম আমাদের একটা সার্কিট আসছে, কথার কথা আসতে পারে এরকম কোন একটা সার্কিট, ঠিক আছে? এটা আমি দিলাম AB, এটা CD, এটা হচ্ছে কি আমাদের F। তাহলে দেখো এখানে আমাদের অপারেশন কয়টা এন্ড গেটের অপারেশন? 3টা এন্ড গেটের অপারেশন না? সো বেসিক্যালি তোমার কাছে মনে হতে পারে যে 3টা এন্ড গেটের জন্য আমি 3টা আইসি নিব, 3টা 7408 নিব, দরকার নাই। একটা 7408 দিয়ে আমি ওইটা কাজ শেষ করতে পারবো আর কি। এখানে যে 3টা আছে তুমি যে কোনো 3টা এখান থেকে ইউজ করতে পারবে, সেই অনুযায়ী তোমাকে কানেকশন দিতে হবে, ঠিক আছে? আলাদা আলাদা 3টা আইসি নেওয়ার কোনো দরকার নেই। সো ম্যাক্সিমাম 4টা এন্ড গেটের অপারেশন তুমি এখান থেকে আসলে করতে পারবে, ম্যাক্সিমাম 4টা, ঠিক আছে? এই হচ্ছে গিয়া, এটাকে আমরা বলি হচ্ছে গিয়া পিন ডায়াগ্রাম। স্যার 14 পিন নাম্বার স্যার এটা 14 পিন নাম্বারটা হচ্ছে গিয়া প্লাস 5 ভোল্টের সাথে কানেক্ট হবে আর কি। এটা হচ্ছে VCC সাপ্লাই ভোল্টেজ আছে, মানে এই আইসি নিজস্ব সাপ্লাই ভোল্টেজ। 7 নাম্বারটা ওই গ্রাউন্ড জন্য থাকবে এটা আলাদা স্টপ। আর 14 নাম্বারটা স্যার এটাই VCC এর সাথে কানেকশন করা হবে, মানে সাপ্লাই ভোল্টেজ, মানে এই আইসিটা অন করার সাপ্লাই ভোল্টেজ আছে, আইসিটা অন Biasing এর জন্য। হ্যাঁ, বায়াসিং এর জন্য, ঠিক আছে? আর ইনপুটে আমি এখানে কানেকশন দিব, যেমন এখানে আমি যদি 1 1 দিতে চাই তাহলে এই ইনপুটে দিব প্লাস 5 ভোল্ট, এই ইনপুটে দিব প্লাস 5 ভোল্ট, ঠিক আছে? সেটা আমি দেখাই দিব কিভাবে দিবা তোমরা। যদি আমি দিতে চাই 1 0, তার মানে 1 এ দিব হচ্ছে প্লাস 5 ভোল্ট, আর এখানে দিব হচ্ছে এটাকে গ্রাউন্ড কানেক্ট করে দিব, ঠিক আছে? এইভাবে করে আমাদের এক্সপেরিমেন্টগুলোকে আসলে রান করতে হবে। সো প্রত্যেকটা আইসিরই এরকম ইন্ডিভিজুয়াল পিন ডায়াগ্রাম আছে, সেই পিন ডায়াগ্রামটা তোমার লাগবে, কারণ এক একটা আইসির ক্ষেত্রে এক এক ধরনের পিন ডায়াগ্রাম হতে পারে। কোনটা এইভাবে অ্যারেঞ্জ করা, এটা এইভাবে রিভার্স ভাবে হচ্ছে কি তোমার প্লেস করা আছে। সো প্রত্যেকটা আইসির ক্ষেত্রে পিন ডায়াগ্রামগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? মুখস্থ না, এটা তুমি গুগলে সার্চ করলে পাবা। এছাড়া আমাদের ল্যাব ম্যানুয়ালে প্রথম ল্যাবেই দেওয়া আছে আর কি। আমি যদি একটু দেখাই তোমাদের, আউটপুটে যে ডিসপ্লে করে দেখান না আউটপুট আমরা ডিসপ্লে করে দেখাই না, আমরা এলইডি এর মাধ্যমে বুঝবো, মানে এটি জ্বললে এটা হাই আর না জ্বললে লো। লো, ওইভাবে করে দেখতে পারবে। সো এই যে আমাদের এখানে যতগুলো আইসি আছে সবগুলোরই পিন ডায়াগ্রাম দেওয়া আছে। সো দেখো এক একটা পিন ডায়াগ্রাম এক এক রকম, ঠিক আছে? কয়েকটা কাছাকাছি আছে, সবগুলোরই দেওয়া আছে আজকে। যেগুলো এখানে দেওয়া নাই সেগুলো তুমি নেটে সার্চ করলে আসলে পেয়ে যাবে। প্রত্যেকটারই পিন ডায়াগ্রাম নেটে সার্চ করলে পাওয়া যায় এবং আইসি নাম্বারও পাওয়া যায়। মূলত ওই আইসি নাম্বার দিয়ে আসলে এই কোনটা 3 ইনপুট 2 ইনপুট এন্ড গেট অর গেট এগুলো আসলে পরিচিত, ঠিক আছে? সো এটা মূলত আমাদের আসলে এক্সপেরিমেন্ট 1। সো নেক্সট দিন আমরা হ্যান্ডস অন আসলে প্র্যাকটিস করব, এবং এক্সপেরিমেন্ট 2টা আমাদের বেশ বড়, এখানে অনেকগুলো জিনিস আছে আর কি, ঠিক আছে? সো ওই নেক্সট দিন আমরা এক্সপেরিমেন্ট 1 তাড়াতাড়ি শেষ করে এক্সপেরিমেন্ট 2 এর কিছু অংশ আসলে করার চেষ্টা করব। স্যার বলছেন 14 নাম্বার পিনে যে 5 ভোল্ট দেওয়া আছে ওটা কি যে
আইসিটাকে অপারেট করার জন্য। আইসিটাকে অপারেট করার জন্য ইটসেলফ, মানে এটাকে অন করার জন্য। আমি যদি এটা না দেই, আমি যতই এখানে ইনপুট ভ্যালু দেই না কেন, কোনো কাজ দিবে না। ঠিক আছে, বুঝা গেল? তাহলে আমরা আজকের মতো শেষ করে দিই।